দোতলার দুটো ঘরে ঠাসা আলমারি, তবে সেই আলমারিতে কিন্তু জামা কাপড় ছিল না, ছিল টাকার পাহাড়। বীরভূমে 15 কেজি সোনার 28.5 কোটি টাকা উদ্ধারে উঠে আসছে একের পর এক তথ্য। তবে সবার প্রথমে যে নামটা সামনেছে তা হলো টুলু মণ্ডল ওরফে শেখ নাজিমুদ্দিন, বীরভূমের অত্যন্ত পরিচিত পাথর ব্যবসায়ী, যার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এত টাকা সোনা। তদন্তকারীদের অনুমান, আদতে এই বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ টাকা ও সোনা টুলু মণ্ডলেরই বেনামি সম্পত্তি। বৃহস্পতিবার 28.5 কোটি টাকা নগদ ও 15 কেজি সোনা উদ্ধারের পাশাপাশি মিনার মণ্ডলকে গ্রেফতার করার পরেই টুলু মণ্ডলের একাধিক ডেরায় হানা দিল পুলিশ। শিউরি মোহাম্মদ বাজার সহ টুলু মণ্ডলের একাধিক বাড়িতে হানা দেয় পুলিশ। তবে শুধু বাড়িতেই নয়, একাধিক গোডাউনেও হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিউরি মোহাম্মদ বাজার সহ একাধিক জায়গায় বাড়ি রয়েছে টুলু মণ্ডলের। একটি পেট্রোল পাম্প, 600টিরও বেশি ডাম্পার, কলকাতায় একাধিক ফ্ল্যাট, দুবাইয়ে ফ্ল্যাট ও রিসর্ট, রাজ্যে একাধিক বালিঘাট, ডেউচা পাচামি এলাকায় পাথরের খাদান রয়েছে। প্রাইভেট টিউটর থেকে বীরভূমের পাথর সম্রাট কে এই টুলু মণ্ডল। বীরভূম জেলায় টুলুর পরিচয় পাথর সম্রাট, পিছনে অনেকেই বলেন পাথর মাফিয়া। তবে শুরু এমন ছিল না। এককালে দিনভর দিনমজুরি আর সন্ধ্যায় গৃহশিক্ষকতা করে নিজের সংসার চালাতেন টুলু মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসার বেতাজ বাদশাহ তথা কুখ্যাত পাথর ও বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমুদ্দিনের জীবনের শুরুর দিকের গল্পটা কিছুটা এরকমই। তবে এখান থেকেই হয়তো শুরু। টুলু মণ্ডলের হিস্ট্রি অনেক, কিন্তু প্রশ্ন উঠছে, কোন সোনার কাঠির ছোঁয়ায় তার জীবন রাতারাতি বদলে গেল? কিভাবে বা তিনি এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠলেন? বিশেষ করে তার আত্মীয় মিনারের বাড়ি থেকে 28 কোটি নগদ আর বিপুল সোনা উদ্ধারের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, বিপুল এই সম্পত্তির মালিক আদতে টুলুই, যা রাখা ছিল মিনারের বাড়িতে। অনুব্রত মণ্ডলের স্নেহধন্য হওয়ার সুবাদে 2016 সালে ডিসিআর এর টোল গেট পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। শুরুতে বাড়ির এলাকার সোৎসাল টোলগেটের পরে ওই এলাকার আরও 6টি টোলগেট, সেখান থেকেই তার ফুলে ফেপে ওঠা। তৃণমূল আমলে পাথরের ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট চালার রিসিপ্ট জালিয়াতি করেই টুলু মণ্ডলের রকেটের গতিতে উত্থান বলে যায়। পাথর ব্যবসা প্রথমে চলে আসেন টুলু মণ্ডল। এতে টুলুর উত্থানের পথ আরো প্রশস্ত হয়। টুলু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। বিধানসভা ভোটের আগে নিউ টাউনে একটি গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার করে এসটিএফ। সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল টুলু মণ্ডলের। 2022 সালে খুনের মামলায় গ্রেফতার হয়ে প্রায় 1 মাস জেল হেফাজতে ছিলেন টুলু মণ্ডল। স্ত্রী ও মেয়ের নামে একাধিক কোম্পানি খোলার অভিযোগও ওঠে। এই নিয়ে তদন্তে নামে ইডি। বছর দুয়েক আগে বলিউডের তারকাদের উপস্থিতিতে শিউরিতে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের অনুষ্ঠানও শহর বা জেলা ছাড়িয়ে রাজ্যের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে আগে থেকেই 6 থেকে 7টি মামলা রয়েছে। তার নেতৃত্বে বীরভূম জুড়ে চলা সিন্ডিকেট রাজের খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। দুর্নীতির অ আ ক খ। সরকারি সংস্থার হাতে ডিসিআর দেখভালের দায়িত্ব তুলে দেওয়ার পেছনে সরকারি উদ্দেশ্যটি বেশ মহৎ ছিল। কোনো সাধু ব্যবসায়ী যাতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে না পারে, তার জন্য নজরদারি চালাতেই এই ব্যবস্থা করা হয়। কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের হাতে এই দায়িত্ব যাওয়ার পরই তৈরি হতে থাকে জাল ডিসিআর, যার অর্থ হলো টুলু মণ্ডলের কর্মীরা সরকার নির্ধারিত টাকা আদায় করার পর চালকদের হাতে যে রিসিপ্ট দিত সেটাই নকল। অর্থাৎ চালক জানল যে সে সরকারকে প্রাপ্য টাকা দিয়ে ব্যবসা করছে, কিন্তু আদপে সেই টাকা সরকারি কোষাগারে পাচ্ছে না। রাস্তায় যারা
যারা সেই কাগজ পরীক্ষা করতেন, অর্থাৎ ভূমি সংস্কার দফতরের আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ প্রত্যেকেই এই দুর্নীতির ভাগ পেতেন। ফলে নকল ডিসিআর থাকলেও গাড়ি চালাতে কোনো অসুবিধা হতো না চালকদেরও। এই প্রক্রিয়ায় দৈনিক কয়েক কোটি টাকা করে রোজগার করেছে টুলু। সঙ্গে কোনো চালান ছাড়াই চলতো তার নিজের প্রায় 250টি লরি। এভাবেই টুলু মণ্ডল গত 8 বছরের মধ্যেই কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে জানা গিয়েছে। সেই হিমশৈলেরই একটা ছোট্ট চূড়া বুধবার মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের থেকে শুরু করে বিজেপির নেতা সকলেরই দাবি এই টাকা মিনারের বাড়িতে থাকলেও টাকার আসল মালিক টুলু মণ্ডলী। সেই টাকার ভাগ তৃণমূল আমলে দলের জেলা থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত সব জায়গাতেই পৌঁছে যেত বলেও অভিযোগ। জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশও জানান, যে বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে সেই মিনার মণ্ডল পুলিশের জেরায় স্বীকার করেছেন টুলু মণ্ডলের নেতৃত্বে যে সিন্ডিকেট চলতো এই টাকা সেই সিন্ডিকেটেরই। ফলে গোটা ঘটনায় এফআইআর এ নাম জুড়েছে টুলুরও। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই সবের থেকে অনেকটা দূরে টুলু এখন বিদেশের মাটিতে আছেন। অনুব্রত মণ্ডল প্রায় 2 বছরের বেশি সময় তিহার জেলে বন্দী থাকা সত্ত্বেও কিভাবে টুলুর পাথর সাম্রাজ্য অবাধে চলল? কার ছত্রছায়ায় সরকারি কোষাগার ফাঁকা হচ্ছিল? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় অভিযোগ তুলে দাবি করেছেন বীরভূমের পাথর খাদানের বেআইনি রাজস্বের বড় অংশ ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই চলে যেত। যে রাজস্ব আগে দিনে 20 থেকে 30 লক্ষ টাকা জমা পড়তো, এখন তা বেড়ে মাসে প্রায় 83 কোটি টাকায় পৌঁছেছে। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তোলা এই বিপুল অর্থ কেবল স্থানীয় নেতাদের পকেটে ঢুকতো, নাকি এর সুতো বাঁধা ছিল রাজ্যের শীর্ষ প্রশাসনিক কেন্দ্র পর্যন্ত? পুলিশ ও গোয়েন্দা তদন্ত শুরু হতেই এখন বীরভূমের মাটি ফুঁড়ে বেরোচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য। বুধবার টুলুর আত্মীয়ের বাড়ি তল্লাশি চলাকালীন উদ্ধার হওয়া টাকা এবং সোনার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী টুলু মণ্ডলকে বালি মাফিয়া বলেছেন। কারণ পাথরের পাশাপাশি বালির ব্যবসাও ছিল টুলু। আর এবার টুলুর এই বিপুল সাম্রাজ্য নজরে আসতেই রাজনৈতিক মহলেও কম তরজা শুরু হয়নি। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করতো আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এটা এক্সপোজ হয়েছে। তার বিরুদ্ধে বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। তো এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা সেটা তো বাংলার মানুষ এখন সেটা তাই নাম শোনা যায়। সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকে আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা,
বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কিনা। বুধবার রাজ্য পুলিশের তল্লাশির পর টুলু মণ্ডল যে ফের ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারও তদন্তের বিষয় হয়ে উঠেছেন তা কার্যত স্পষ্ট। আর টুলু থেকে শুরু করে তদন্তের শাখা প্রশাখা আরও অনেক দূর যাবে বলে ইঙ্গিত রাজ্য পুলিশের। বীরভূমের গুপ্তধনের সূত্র ধরে এই সুড়ঙ্গ কোথায় গিয়ে ঠেলে ওঠে এখন সেটাই দেখার। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।